আগে সুবীর ভৌমিকের লেখায় ফিরে যাই। ওই লেখায় এই ঘটনার সূত্র আছে। কোথায় আছে আসেন সেটা আমরা দেখি। আমি গত ভিডিওতে কইছিলাম যে সুবীর ভৌমিককে, আমি আগে এটা কইছিলাম যে ধরে নেওয়া হয় যে তিনি ভারত সরকারের মানে রয়ের মানে গোয়েন্দা বিভাগের একটা অঘোষিত মুখপাত্র। মানে যে কোনো সরকারের নানান মুখপাত্র থাকে, তাই না? তো থাকে তো, যেমন হাসিনার মুখপাত্র একটা আছে ওবায়দুল কাদের, তাই না? তো একটা ঘটনায় সরকারের ভাষ্যটা কি সেটা সে জানা দেয়। তো আপনি তো দেখছেন, আপনারা যে স্টেট ডিপার্টমেন্ট আছে ওখানে আমেরিকান সরকারের যা ভাষ্য সেটা বলায়, কাউকে দিয়ে বলায়, এটা সরকারি ভাষ্য। তো এদেরকে আগে থেকে কিন্তু পরিচয় করে দেওয়া হয় মুখপাত্র হিসাবে। তো এর বাইরে কিন্তু সরকারের এমন কিছু মুখপাত্র দরকার পড়ে যারা অফিসিয়াল না, আনঅফিসিয়াল, হ্যাঁ, কিন্তু তাদের মুখ দিয়া সরকার তার নিজ অবস্থান জানায় রাখে। মানে অফিসিয়ালি তারা যদি মুখপাত্র হিসেবে স্বীকার না করে, তাও বিভিন্ন ইস্যুতে নিজ অবস্থান জানানোর জন্য একটা ব্যবস্থা করে রাখে, সবাই ধরে রাখে যে যেহেতু বলছে সে সরকারের কথা। এবং উভয় পক্ষ এই অঘোষিত ব্যবস্থা সম্পর্কে জানা বোঝা থাকে, ওয়াকিবহাল থাকে। মানে ইনফরমালি ফরমাল ব্যবস্থা, বুঝছাও? সুন্দর ব্যবস্থা কিন্তু এটা লাগে। মানে ধরেন ৭২ টিভি যদি একটা কিছু কয় তাইলে তো সেটা হাসিনার কথা, তাই না? জাফর ইকবাল যদি একটা কিছু কয় এটা তো হাসিনারই কথা, সেটা আওয়ামী লীগের কেউ না, তাই না? বা ধরেন সিঙ্গারা বিশ্ববিদ্যালয়ের বিচি, সে যদি কিছু একটা কয় সেটা তো হাসিনারই কথা, তাই না? সুবীরও এইরকম রয়ের একটা মুখপাত্র। অনেক দেশে কিন্তু এটা আছে, যেমন ধরেন চীনে। যদি আমরা চীনা সরকারের যদি আমরা মতামত কি এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা গ্লোবাল টাইমস পত্রিকাটা দেখুন। হ্যাঁ, এইটা চীনা সরকারের সরকারি অবস্থান। কিন্তু যে বিষয়টা আমি আগের ভিডিওতে আলাপ করিনি সেটা হইতেছে সুবীর যেটা কইতেছে সেটা ইন্ডিয়ার অবস্থানটা কি, মানে শেষ বিন্দুটা কি, কোনটা আসলে ইন্ডিয়া চায়। ইন্ডিয়া চায় হাসিনাকে চীনের সাথে মাখামাখি বন্ধ করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা কয় নাই যে কেন হাসিনাকে এটা করতে হবে, ওইটা আমরা অনুমান করে নেব আর কি। হ্যাঁ, আগের ভিডিওতে বলছি যে সুবীর জানাইতেছে যে ইন্ডিয়া দেখতে চায় হাসিনা আবার ক্ষমতায় ফিরুক। কি মজা! হ্যাঁ, কিন্তু এটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে, ও ফেয়ার নির্বাচন বুঝে আবার ওরা তো আবার সার্ভে রেজাল্ট এগুলো করছে, এগুলো কইরা আবার মেলা চেষ্টা করে দেখাইছে সুবীর, কিন্তু কোনোভাবেই সুবীর দেখাতে পারে নাই যে ১৪০টা আসনের বেশি হাসিনা সিট পাবে। কিন্তু যে ফর্মুলা দিছে যে ১৪০টা পাইতে হইলেও তোমার কি করতে হবে, এর সোজা মানে হইতেছে যে আওয়ামী লীগের ভিতরে বাইরাবাড়ি শুরু করতে হবে। হ্যাঁ, মানে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ দিয়েই বাইরাবাড়ি শুরু করতে হবে। যাদেরকে বাড়ি দিবে তাদেরকে বলতে হবে এরা চীনপন্থী, বলে তাদেরকে পিটাও। এই হইতেছে ইন্ডিয়ার স্ট্র্যাটেজি, যেটা হাসিনা কয়ে দিছে। হ্যাঁ, তো কারে কারে বলছে চীনপন্থী? এই যে বেচারা মোমেন, হ্যাঁ, এই যে স্বামী স্ত্রী বানায়ও কিন্তু রক্ষা পায় না, মোমেনও কিন্তু চীনপন্থী বলছে। তারপরে যে স্বরাষ্ট্র আছে না, কি যেন নাম, কি ব্যান নাম কি, খান কামাল, ওই যে পুলিশের যে ঠিকাদার ছিল, আর ওই যে তথ্যমন্ত্রী ওই যে হাসাও মাহমুদ, ইন্ডাস্ট্রি, তারপরে কমার্স, ওয়াটার রিসোর্স, এইগুলো কিন্তু কয়ে দিছে যে এই মন্ত্রীগুলো হইতেছে চীনাপন্থী। তার মানে ইন্ডিয়ার কামনা হইতেছে যে এই ফোড়াগুলো কাটতে হবে, এই ফোড়াগুলো কাইটা বাদ দিতে হবে। হ্যাঁ, দলের মধ্যে বিভক্তি আনতে হবে। এবং এইটার সাইন আবার কোথায় পাইবেন? ওই যে কালবেলা আছে না আবেদ খানের পত্রিকা, ওইখানে লিখছে না যে স্যাংশন আসিতেছে বলছে না, ওটা হইতেছে একটা শুরু আর কি, মানে নিজেদের মধ্যে বাইরে লাগাই দেওয়ার শুরু। হ্যাঁ, তার মানে হইতেছে কি? তার মানে হইতেছে এখন রয়ের বা ইন্ডিয়ার ঘোষিত লক্ষ্য হইতেছে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আনা, সেই সুযোগে আওয়ামী লীগের উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করা, যেন আওয়ামী লীগ আর কোনো ব্যবস্থা না পাইয়া ইন্ডিয়ার উপরে পায়ে পইরা যায়। তাইলে এটা কিভাবে করবে? এক, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের লাগাবে, তাই তো? আমরা দেখবো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে লাগাইতেছে কিনা। অথবা আওয়ামী লীগের সমমনাদের দিয়া আওয়ামী লীগের ভিতরে নানা এলিমেন্ট আছে, এগুলোর বিরুদ্ধে আক্রমণ করবে। এই চিহ্ন কি দেখা যাইতেছে? আমরা এই চিহ্নগুলো খুঁজে দেখবো এখন। আপনি দেখেন এই যে কয়দিন আগের এই নিউজ, যে আওয়ামী লীগে এখন দলীয় বন্ধন মারাত্মক রূপ নিচ্ছে। দেখেন, আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন তারা জানেন যে স্থানীয় আওয়ামী লীগের আগের নালা ঝামেলা ছিল না, যে তা না, ছিল, এটা থাকে, বড় দলে থাকে, কিন্তু এখন সেটা তীব্র রূপ নিছে। কিন্তু আপনারা কিন্তু সকলে নিজেরা খেয়াল করলে দেখবেন, এই যে কামাল মজুমদার আছে না, হাসিনার একজন মন্ত্রী, সে বলে মন্ত্রীদের মধ্যে সিন্ডিকেট আছে। হ্যাঁ, এইসব কথা বললে নাকি তার লাশ পড়ে থাকবে। চিন্তা করেন কি অবস্থা। হ্যাঁ,
আর এই যে আমেরিকার সাথে যা যা আলাপ সেটা কে করতেছে? সালমান এফ রহমানই তো। হ্যাঁ, সেটা এখন সবচেয়ে অ্যাক্টিভ মনে হইতেছে সেই পররাষ্ট্রমন্ত্রী। তারে সুবীর বলতেছে যে পাকিস্তানপন্থী, সে তো দাঁড়িয়ে আছে। তো তাইলে বোঝা যাচ্ছে তো যে আওয়ামী লীগের বিভক্তি আনাই হচ্ছে ইন্ডিয়ার লক্ষ্য। কেন? আমি আগেই বলছি লাভ কি তাতে ইন্ডিয়ার, আগেই বলছি। তাইলে আওয়ামী লীগ আরো ভারত নির্ভর হবে, এটাই হইতেছে লাভ। এই লক্ষ্য থেকেই এই গাছ কাটার আন্দোলন, গাছ নাকি হত্যা করা হচ্ছে। হ্যাঁ, আরে এই তাপসকে হত্যা করে দেখেন, দেখেন শুনেন কি কয়। একজন চিফ জাস্টিসকেও নামায় দিছিলাম, আর যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদেরকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব। সে বলতেছে তারে কেউ পরামর্শ দিতে আসলে তার বস্তায় বইরা বুড়িগঙ্গায় ফেলা দিবে। হ্যাঁ, এর বাপ আছিল এক শেখ মুজিবের গুন্ডা। হ্যাঁ, দখল করে ওই যে 5 বান পত্রিকা দখল করে আসে বাংলার বাণী বানাইছিল। হ্যাঁ, আর এ হইতেছে হাসিনার গুন্ডা। হ্যাঁ, এই তো বিডিআরে কি করছো তারপর সেটা আমরা জানি। হ্যাঁ, তোমার খবর আছে, দাঁড়াও খাড়াও, তুমি বেশি বাইরেও না। আর এই যে এদের দেখেন, এই যে দেশে মনে হয় গাছ ছাড়া আর সব নিরাপদে আছে। দেশে মনে হয় গুম নাই, খুন নাই, মারপিট নাই, রাজনৈতিক আন্দোলন করবার দিতেছে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আসেন আমরা দেখি এই আন্দোলনে কারা লোক বলা রিসোর্স দিতেছে, এটার চিহ্ন আছে। আপনি আন্দোলনের ধরন দেখেন, আর একটা শাহবাগ কিন্তু গান বাজনা হইতেছে, সুন্দর সুন্দর ব্যানার পোস্টার হইতেছে, এইগুলা ছাত্র ইউনিয়নের পোলাপাইন। এই দেখেন প্রমাণ, ছাত্র ইউনিয়নের পেজে দেখেন, এই যে এই আন্দোলনের ছবি। এই যে দেখেন লিটন নন্দী বক্তব্য দিতেছে, ছাত্র ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট। আর দেখেন আনু মোহাম্মদ আমাদের গরিবের চমস্কি। হ্যাঁ, আর মাহামির যারা সারিন্দা বাজাইতেছে, গাছ রক্ষা করতেছে। শাহবাগ তো হয়েছিল ইন্ডিয়ান পরিকল্পনা, এটা তো জানেন। হ্যাঁ, প্রথমে দাঁড়াইছিল কারা? বামেরা, এই ছাত্র ইউনিয়নেরা, এই সিপিবি। আমি নিজেও পার্টির নির্দেশ পাইয়া প্রথম প্রহরেই ওইখানে গেছি। তো আমরা তার পার্টি বলে নাই যে ইন্ডিয়া চাইতেছে আপনারা যান। হ্যাঁ, তো এভাবে বাংলাদেশে ইন্ডিয়া তার পক্ষে তার রিসোর্স ফোর্স মোবিলাইজ করে, রাজপথের শক্তি মোবিলাইজ করে। সিপিবি ছাত্র ইউনিয়ন কোথাও থাকলে আপনারা বুঝে নেবেন সেখানে কোনো না কোনো ইন্ডিয়ান স্বার্থ আছে। এবার মিলে সুবীরের হুমকি আর রাস্তায় গাছ কাটার আন্দোলন একই সুতায় বাধা। আমরা মনে করতেছি তাপসে বাম্বু দিতেছে, বা খুব মজা, হাততালি দেই না, কিন্তু টাকা টুকা তো নাই এই বামাইয়ারে। হ্যাঁ, তাদেরকে টাকা দিতেছে। আমি না হয় যখন ছিলাম সিবিবিতে তখন চান্দা দিতাম, ভালোই মোটা টাকা চান্দা দিতাম। 18 বছর থেকে রাজনীতি করি রে ভাই। হ্যাঁ, টাকা কেমন লাগে প্রোগ্রামে সেটা জানি। হ্যাঁ, তো এই যে রিজন হাসান আছে, হ্যাঁ, তারে ব্র্যাকের গভর্নর বডির সদস্য বানানো হয়েছে। হ্যাঁ, তার মেলা সিস্টেম করে কিন্তু বানানো হয়েছে, কয়েক বছরে একটা ফিগার বানানো হয়েছে, মেলা ধরনের সিস্টেম টিস্টেম কইরা। তো সে এখন এমনই ফিগার হয়েছে যে আমেরিকারা 5 জনের লগে যদি কথা কয় তার মধ্যে একজন হয় রিজন হাসান। হ্যাঁ, কি চিন্তা করেন, কি বিশাল মাল হয়ে গেছে। তো পুরস্কারও আছে কিন্তু এর মধ্যে। আচ্ছা, কি পুরস্কার পাইছে জানেন? হ্যাঁ, মজার বিষয় আছে কিন্তু এই পুরস্কারের মধ্যে। আসেন সেটা দেখি। সে পাইছে রেমন ম্যাগসেসে পুরস্কার 2012 সালে। এই পুরস্কারের ফজিলত কি? এই রেমন ম্যাগসেসে ছিল সিআইএ এর বয়, এটা কিন্তু কাগজপত্রে বলা আর কি। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, তার মানে সিআইএ তারা তৈরি করছিল, আর এই পুরস্কার এই দুইটা সিআইএ সংগঠন প্রবর্তন করছিল পরিকল্পনা কইরা। তো সিআইএ কেন করছিল? কাম আছে নিশ্চয়ই তার পিছে। তো এই পুরস্কার বিশেষ বিশেষ সময় কিছু ফিগারকে দেওয়া হয়, এটা বলে কিন্তু কথিত আছে। ধরেন মতিউর রহমান পাইছে এই পুরস্কার, তাই না? কখন? 2005 সালে, যখন 111 অলরেডি পরিকল্পনা হয়ে গেছে। এই পুরস্কার দিয়া মতিউর রহমানকে একটা ফিগার বানাইছে, আর 111 পর্যাপ্ত ভূমিকা রেখা মতিউর রহমান আমেরিকান সেই দায় কিন্তু শোধ করছে। আবার দেখেন এই রিজওয়ানা হাসান 2012 সালে পাইছে পুরস্কার। এখন দেখতেছেন তো তার নড়াচড়া, হ্যাঁ, তার হুঙ্কার দেখতেছেন তো, রাস্তায় যায় হুঙ্কার দেয়, আর আমেরিকানরা তাই ডাকে। হ্যাঁ, কিন্তু কাম করতেছে, পুরস্কার দিচ্ছে আমেরিকার, কাম করতেছে ইন্ডিয়ান স্বার্থ নিয়ে। আমেরিকা প্রায় এরকম গান্ডুগিরি করে। অবশ্য সেই সময় তো আমেরিকা আর ইন্ডিয়ান স্বার্থ আলাদা কিছু ছিল না, তাই না? যাই হোক, এই ম্যাগসেসে পুরস্কার পাওয়া লোকগুলারে মূল্যায়নের সময় বিষয়টা মাথায় রেখেন, সব সময় মাথায় রেখেন। রিজওয়ানা হাসান রে পাওয়ারফুল করে বানানো হইতেছে, একটা কারণ আছে। ফিউচারে আবার দেখেন এইগুলো মন্ত্রী মিনিস্টার হবে, আর আমাকে আবার দৌড়ের উপরে রাখবে। তো এই গাছ কাটা আন্দোলন দেখে আবেগ তাড়িত হইয়েন না, হ্যাঁ, গয়লা পইরেন না। রিজওয়ানা হাসান যেখানে আছে খুব সন্দেহের চোখে দেখবেন, এটা ইন্ডিয়ান স্বার্থের এজেন্ট, মনে রাখেন এটা।
ফলে ধরেন আমাদের বন্ধু দল, রাজনৈতিক দল টল অনেক তো আছেই, তাই না? এই যে ধরেন বিএনপি আছে, তারপরে আমাদের অধিকার পরিষদ আছে, এরা এদের কাছে কিন্তু যাবে, কিন্তু রেজওয়ানা কিন্তু যাবে। হ্যাঁ, এরা যেন আবার গাছ কাটা বিরোধিতা গান বাজন দেখে আবেগে আবার আওলায় যেন না যান ভাই। হ্যাঁ, আগে কয়ে রাখলাম। হ্যাঁ, তো যদি বিএনপি এখনো ভারতের দালালদের চিনতে না পারেন, তার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, এক ম্যাক্সেসি আপনাদের 17 বছর দৌড়ের উপরে রাখছে, আর এক ম্যাক্সেসি আরো 32 বছর দৌড়ের উপরে রাখবে, কিন্তু মনে রেখেন, আমি সাবধান করে দিলাম। তো এটা কিন্তু আমার একটা সবিনয় পরামর্শ, বন্ধুর পরামর্শ। আর এই আর কি। হ্যাঁ, আর কি করবেন, এই যে আর কইবেন ওগরে, এই যে গুমখুন করতেছে, মিছিলে গুলি করে পাখির মতো মানুষ মারতেছে হাসিনা, সেই মানুষ বাঁচানোর চাইতে গাছ বাঁচানো এত গুরুত্বপূর্ণ হইল রে ভালসুন। ভালো হইয়া যাও, ভালো হইয়া যাও রিজওয়ানা হাসান, তুমিও ভালো হইয়া যাও। আমার তো বয়স কম, সেজন্য তুমি কইলাম, অন্য কিছু না। আর বুঝছাও, ওই বাঘে ছিলে গেলে 18 গাও, আর পুলিশে ছিলে 36 গাও, আর পিনাকি ছিলে জয় বাংলা, মনে থাকে যেন। হ্যাঁ।